হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা। এখন কিন্তু ঠান্ডা লেগেছিল, একটু ভালো আছি। তোমরা গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো। তো আমি এক সপ্তাহ ব্লগ দিতেই পারছিলাম না গলার জন্য। তো এখন মোটামুটি ভালো আছি, কিন্তু হাতের ব্যথাটা আবার বেড়েছে। তো ভাবছি আবার মানে ঘুরে ডাক্তার ঘর যাবো। আর এদিকে দেখো সকালবেলায় মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আমাকে বিছানাতে 7টা বেজে গেলে একদমই থাকতে দেবে না। তো ওর জন্য সকালবেলায় উঠে এই যে শরবত করে দিচ্ছি। ও কিন্তু সকালবেলায় উঠে শরবত খায়, এই ভুসি আর মিচড়ি দিয়ে শরবত ভিজিয়ে রাখি। তো ওটাই এখন ওকে গুলে দিচ্ছি, আর ভুসিটা একটু বেশি করেই দেই। ও ভুসি মিচড়ির শরবত খেতে ভালোবাসে, তো ওটা ওকে করে দিচ্ছি। আর আমি খাবো একটু সকালবেলায় ডাব, যেহেতু শরীরটা ভালো নেই। তো সকালবেলায় উঠে একটু খালি পেটে ডাব খাবো। খালি পেটে ডাব খেলে দেখবে শরীরটা কিন্তু ভালো থাকে। অনেক সময় আমি ভরা পেটে ডাব খেতাম, কিন্তু এখন আমি দেখছি খালি পেটে ডাবটা খেয়ে অনেকটা উপকার। তবে এখানে খুব একটা ভালো ডাব পাওয়া যায় না। আর এদিকে তোমাদের দাদাভাইকে আজকে টিফিনে করে দেবো একটু ডিম সিদ্ধ, একটু দুধ দেবো, আর একটু বাটার দিয়ে ব্রেড করে দেবো। তো এটাই তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্টে দেবো। আর আমি ভাবছি অন্য কিছু খাবো, কেননা আমি ব্রেড খাওয়া একদমই বারণ। আর আমাকে ব্রেড খেতে আর ভালোও লাগে না, এত পরিমাণে ব্রেড খেয়েছি। তো আমি এই দেখো চিঁড়ের পোলাও করে নিয়েছি। আর চিঁড়ের পোলাওটা দেখতে দেখো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল, আর আমিও নিজে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে এদিকে দেখো সমস্ত বাসনপত্রগুলো ঝটাঝট করে ধুয়ে নিচ্ছি। আর আজ কিন্তু মানে অনেকগুলো কাজ আছে, কাজ করব। আর কাজ করতে করতে তোমাদের সাথে আমি প্রতিদিনই কিছু না কিছু মানে আমার নিজের লাইফের কিছু কথা বলে থাকি। হ্যাঁ, আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি ওই জন্যই, যে আমার নিজের জীবনের কিছু কথা বলার জন্য। তো হ্যাঁ বন্ধুরা, এখন জানো তো মানে নিজেকে মানে খুব খারাপ লাগে যে পড়াশুনো করে না অনেক বড় ভুল কাজ করেছি। এখন দেখি যারা মানে পড়াশুনো ছেড়ে দিয়ে সংসার টংসার করেছিল, ওরাই বা লাভবান হয়েছে। আমরা যদিও পড়াশুনো করার শিক্ষা কোনো দিন বৃথা হয় না, তবু তো মানে ওই যখন পড়াশুনো করার পরে বেকারের যে মানে নামটা নিতে হয়, তখন মনে হয় যে পড়াশুনো করার থেকে না করাই কিন্তু ভালো ছিল। তার থেকে যদি একটু কম বয়সে বিয়ে থা করে নিতাম, সংসার করতাম, তাহলে হয়তো মানে ভালো হতো, বা এরকম একটা মনে হয় এখন। কেন জানি না, যেহেতু পড়াশুনো করে চাকরি বাকরি পেলাম না, এত কষ্ট করে পড়াশুনোর পরে যখন বন্ধুরা আমরা কোনো চাকরি বাকরি পাইনি না, মানে সে বেকারের জ্বালাটা মানে যারা হয় তারাই বোঝে। জীবনে অনেক স্বপ্ন দেখেছিলাম যে শিক্ষকতার চাকরি করব, কিন্তু ওই শিক্ষকতার চাকরি করার স্বপ্নটাই বিরাট বড় ভুল দেখে ফেলেছি। পাস করেও, চাকরির পরীক্ষাতে পাস করেও যখন তোমার কোনো মানে লিস্টের নাম আসে না, কিছু অযোগ্য প্রার্থী তারা মানে টাকার বিনিময়ে চাকরি কিনে নেয়, তখনই না মানে কোথাও না কোথাও মানে জীবন এই কথাগুলো না মানে অনেক দুঃখ কষ্ট ভোগান্তি হওয়ার পরে এই কথাগুলো মুখ থেকে মানে সোশ্যাল মিডিয়াতে বের করা, এছাড়া অন্য কিছু নয়। যারা প্রতিনিয়ত খবরে মানে টিভির খবর দেখছো, তারা বুঝতে পেরেছো যে শিক্ষকতার চাকরির কি অবস্থা, মানে কিছু বলার নেই। তো এখন মানে বিয়ের আগে বন্ধুরা আমি কিন্তু মানে আমার বাবার কাছে কোনো টাকা পয়সা কোনো দিন মুখ ফুটে চাইতাম না। বাবা স্বেচ্ছায় যেটুকু যা দিতে পারতো সেটাই দিত। আমি নিজে প্রচুর টিউশন পড়াতাম। তো এখন বিয়ের পরে এখন আর মানে যেহেতু চাকরিও হলো না, মানে অনেক ডিপ্রেশনে ভুগছি। এখন আর টিউশন কিছুই পড়াই না, কিছু আর ভালো লাগে না। এখন ওই জন্য মানে ইউটিউবটা করেছি, মানে নিজের কিছুটা সময় কাটানোর জন্য বা নিজের কথা বলার জন্য। বলবেও না, তো ও নিজের থেকেই আমাকে সব কিছুই এনে দেয়। আর
চাকরির জন্য আর মানে তেমনভাবে কোনো কিছু পড়াশুনো আর করতে ভালো লাগে না, করিও না। তোমাদের দাদাভাই সবসময় বকাবকি করে যে পড়াশুনো করো, পড়াশুনো করলে নিজের মন শরীর দুটোই ভালো থাকবে। তবে আজ 1.5 বছর হলো বইগুলোকে যে ওপরে তুলে দিয়েছি, বইগুলোকে আর নামায়ওনি আর খুলেও দেখিনি। পড়াশুনো মনের দুঃখের দিক থেকে মানে পড়াশুনো করাটা একদম টোটালি বন্ধ করে দিয়েছি। আর যদিও টুকিটাকি কোথাও ইন্টারভিউর জন্য পড়াশুনো করি, তো ওই মোবাইলে ইউটিউবে মাতার কাছ থেকেই যেটুকু যা হলো। আর বই খুলে কোনো পড়াশুনো করিনি, কোনো এনার্জি নেই পড়াশুনোর প্রতি, আর কোনো এনার্জি নেই। তো তোমাদের দাদাভাই এটা নিয়ে আমাকে অনেক বকাবকি করে যে পড়াশুনো করো, পড়াশুনো করো। তো ভালো লাগে না বন্ধুরা। আর জানো তো এক সময় পড়াশুনোর জন্য অনেক 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 স্ট্রাগল করেছি। আমার পড়াশুনোর লাইফের স্ট্রাগলের কথাও তোমাদেরকে এই অনেক কিছু ব্লগে আমি আস্তে আস্তে শেয়ার করব। কিন্তু এখন আর মানে পড়াশুনোর প্রতি কোনো মানে ন্যাক নেই। যেটুকু হয়তো টুকিটাকি সেটা ওই ইউটিউবের কাছ থেকেই করে থাকি, ভালো লাগে না আর কিছু। তো আর ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরির অবস্থা তো বুঝতেই পারছো। তো বাইরে পরিস্থিতি, বাইরে চাকরি করতে যাওয়ার মতো পরিস্থিতি যদি সেরকম কোনো দিন আসে তো তাহলে করব। আর এদিকে দেখো আমি রান্না করে খেতেও বসে গেছি। আমি একাই খাবো দুপুরে, তোমাদের দাদাভাই তো রাত্রে আসবে, ও খাবে। আর আমি এতক্ষণে শুধু 2 পিস রুই মাছের পোস্ত করেছি। অনেক দিন হলো রুই মাছের পোস্ত খাওয়া হয়নি, তো 2 পিস বড় বড় রুই মাছের পোস্ত আর ভাত করেছি, আর কিচ্ছু করব না। তো তোমাদের দাদাভাই ওবেলা বলেছে দেশি মুরগির মাংস আনবে, তো সেবেলা মাংস হবে। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর এবেলা ওই যে একটু পাঁপড় ভাজবো আর একটু মাংস। তো মাংসটা তোমাদের দাদাভাই এসে রান্না করবে, তো আমি মশলা টশলা সমস্ত কিছু করে রেডি করে রেখেছি, আর পাঁপড়টা ভেজে নেব। আর এইদিকে দেখো আমার সর্ষের তেলটা একটু বেড়ে গিয়েছিল, তো সর্ষের তেলটা আমি একটু বোতলে ঢেলে নিয়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, মানে পড়াশুনো করে যখন গ্রামে যায়, মানে আমার বাবার বাড়িতে যায়, আমি পড়াশুনো করার পরেও মেদিনীপুর শহরে ছিলাম, মাসির বাড়িতে ছিলাম, আর খুব কম দিনের জন্য মেসে ছিলাম, গ্রামে খুবই কম থাকতাম। তো মানে ছিলাম, এক সময় ছিলাম, তারপরে আবার শহরে আসছিলাম এসএসসি টিউশনের জন্য, পড়াশুনোর জন্য। তো যখন গ্রামে আসতাম বা এখনও গ্রামের লোক বলে যে কী রে কিছু হলো, মানে মানে তখন এতটা খারাপ লাগে না বন্ধুরা, মানে তোমরাকে বলে বোঝাবার মতো নয়। যখন এই কথাটা বলে যে কী রে কিছু পরীক্ষায় চাকরি বাকরি হলো, তখন খুব খারাপ লাগে। আবার অনেকে পাশ থেকে বলে, মানে গ্রামে আছেই তো বন্ধুরা, তোমাদের মানে যাদের গ্রামে এরকম আছে তারা অবশ্যই কমেন্ট করবে। তো বলে যে এই তো পড়াশুনো করেছিল, বেকার হয়ে ঘুরছে, পড়াশুনো করে আর কী লাভ। তখন না বন্ধুরা মানে ভীষণ খারাপ লাগে, মন থেকে ভীষণ খারাপ লাগে, বিশ্বাস করো। সত্যি মানে পড়াশুনোর যে চাকরি না হলে পড়াশুনো, এটাও মনে মনে ভাবি যে চাকরি না হলে কি পড়াশুনোর কোনো দাম নেই, সেটা নয়। অবশ্যই পড়াশুনো মানে জীবনের বাঁচার মানেটাই কিন্তু পড়াশুনো করলে তার আলাদাই হয়, তাই না বন্ধুরা বলো। কিন্তু সবই বুঝেও মনকে তো মানাতে পারি না। যখন কেউ বলে যে কিরে চাকরি বাকরি হলো না, কি করছু এখন, তাহলে কি করছু, কি করব বন্ধুরা, বেকার জেনারেল লাইনে পড়াশুনো করে। যদিও তখন এইচএস পাস করার পরে নার্সিং ফার্সিংয়ে চলে যেতাম, তাহলেও হয়তো কোনো একটা ভবিষ্যৎ হতো। তো তখন আর আমার নার্সিংয়ের প্রতি অতটা মানে ন্যাক নেই। আমি ভীষণ মানে ওইসব ইঞ্জেকশন কাটা ছেঁড়ার কাজ আমি করতেই পারবো না। তো আমার পক্ষে যেটা যোগ্য ছিল যে আমি শিক্ষকতার চাকরি করব, তো ওটাই আমার ভালো ছিল। কিন্তু কপাল, মানে বুঝতেই পারছো কী চলছে, মানে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরিস্থিতি চলছে, আর কিছু বলার নেই। তো যাই হোক, দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাঁপড়টাও ভাজা হয়ে প্রায় এসছে, আর তোমাদের দাদাভাই এদিকে চলে আসবে। তো আমি এই যে দরজা খুলতে যাব, আর ওইদিকে দেখো ও দরজায় ঠকঠক করছে। তো আমি এই যে পাঁপড়টা ছেড়ে দিয়ে তোমাদের দাদাভাইকে কপাট খুলতে গেছি, তো কপাট খুলে চলে আসছি, আর এসে পাঁপড়টা ভাজছি। আর তোমাদের দাদাভাই এরপর মাংসটা কিন্তু রান্না করবে, ও চলে এসছে। তো ও এবারে মাংস রান্না করবে, আর আমি মাংস রান্নার ভিডিও করব না, কেননা ও ভিডিওতে একদমই কমফোর্টেবল নয়। আস্তে আস্তে হয়তো ঠিক হবে, এখন অনেক সময় আসে ভিডিওতে, তো আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। তো ও বলছে যে ভিডিওটা অফ করো। তো আমি ভাবলাম যে হ্যাঁ, মাংসের তেলটা দিয়ে, আর ও বলছে মাংসের তেল কম করে দেবে। ও একটু তেলটা কম খায়, কিন্তু মশলা টশলাগুলো খায়, আর আমি একটু তেল বেশি খাই। তো এদিকে দেখো আমি তেলটা গরম হয়েছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর ও বলছে আলুটা কেন ভাজলে না, ও মাংসের আলু ভেজে খায়, আর আমি কিন্তু এমনি কাঁচাই রান্না করি। তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে